কেমন আছো গো সবাই? কিন্তু কথা আছে, গোপালের মাকে তো আনি না। ওরে গোপালের মা, আমি তোকে কি কম সুখ দিয়েছিলাম, তুই পরপুষে হাত ধরে চলে গেলি। উশালম মরবে শিওর। আমি যখন প্রথম অভিনয় করতে আসলাম তখন সবাই আমাকে বলেছিল যে দেখো বাবা, অভিনয় করা এত সহজ জিনিস নয়, অভিনয় করতে হলে খুব ভালো করে জানতে হবে অভিনয় জিনিসটা কি। 14-15 বছর ধরে খেটে অভিনয় জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম। তারপর বলে সেটা জানলেও হবে না, নাটক কেমন করে করতে হয় সেটাও জানতে হবে। তা আমার গুরু ছিলেন রমাপ্রসাদ বণিক, তার হাত ধরে অনেক নাটক করে জানার চেষ্টা করলাম নাটক জিনিসটা কি। তারপর বলে সেটা জানলেও হবে না, গান কেমন করে করতে হয় সেটাও জানতে হবে। আমার বাড়িতে একটা ভাঙা হারমোনিয়াম ছিল, আর আমার দেশের বাড়ি হচ্ছে বীরভূম। এই বাউলদের গান শুনে শুনে আর ওই হারমোনিয়ামে প্যাপো করে করে গান জিনিসটা কি সেটা জানার চেষ্টা করলাম। জানি বলছি না, জানার চেষ্টা করলাম। তারপর বলে সেটা জানলেও হবে না, নাটক কেমন করে লিখতে হয় সেটাও জানতে হবে। তো 2-4-6খানা নাটক লিখে নাটক কেমন করে লিখতে হয় সেটা জানার চেষ্টা করলাম। বলে সেটা জানলেও হবে না, দেখো কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটাও জানতে হবে। তো আমাদের সবার তো রবীন্দ্রনাথ নজরুল আছে, তাদের কবিতা পড়ে পড়ে কবিতা কেমন করে আবৃত্তি করতে হয় সেটা জানার চেষ্টা করলাম। তারপর বলে সেটা জানলেও হবে না, মূকাভিনয় কি করে করতে হয় সেটাও জানতে হবে। এক জীবনে কত কি জানা যায়, কত কি জানা সম্ভব। একটা জিনিস তো আপনারা সবাই খুব ভালো করে জানেন যে জানার কোনো শেষ নেই, আর মার খাওয়ারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চান চুপচাপ বসে থাকবো, চুপ করা। আমার অভ্যেসটাই এরকম, আমি কিছুদিন সিরিয়াস হতে পারি না, মজা করাটাই আমার একটা অভ্যেস। এই জন্য বাড়িতে মাঝে মধ্যে বকাও খায়, এত বয়স হয়ে গেল তোমার কি করবো, কাণ্ড জ্ঞান নেই, কি করবো বলুন। ঠিকই তো, স্বর্গে গেলেও কিন্তু সেই ধানই ভালো। যাই হোক, আজকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি। আমার তরফ থেকে, আমার এখানে যে সমস্ত মিউজিশিয়ানস ভাইরা রয়েছেন তাদের তরফ থেকে, আমাদের টেকনিশিয়ানস ভাইরা যারা এখানে রয়েছেন তাদের তরফ থেকে, এই মঞ্চ যারা প্রস্তুত করেছেন, আলোকসজ্জা যারা করেছেন এবং অনুষ্ঠানের উদ্যোক্তা যারা রয়েছেন তাদের সবার তরফ থেকে আমাদের অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, আদর, জড়াজড়ি, কোলাকুলি, প্রণাম, চুমু যা আছে সব একসঙ্গে দিয়ে দিলাম। নিজেরা বয়স অনুযায়ী ভাগাভাগি করে নিয়ে গেলাম। দেখুন, হাতে মাইক ধরিয়ে দিলে কিছু একটা তো করতে হবে। কিছুই তো করতে পারি না, কিছুই তো করতে জানি না, কিছুই হতে পারলাম না। তার জন্য সব সেজে সেজে সব পূর্ণ করছি। আজকে রাজা সাজছি, কালকে ভিখিরি। আজকে পুলিশ সাজছি, কালকে চোর। আমি যত পুলিশের জামা কাপড় পরেছি, পুলিশ নিজে কিন্তু অত জামা কাপড় পরেনি, বিশ্বাস করুন। যাই হোক, আপনাদের বছরে দেখুন একদিন হোলি, আপনারা বেশ হোলি টোলি খেলেন একদিন, আপনারা একদিন রং মাখছেন, আমি রোজই রং মাখছি, আমার রোজই হোলি। আসুন একটা গান গাইতে পারি, যদি আপনাদের সহ্য হয় তবে। সহ্য না হলেও অসুবিধা নেই, জোরে প্যাক দেবেন, তাড়াতাড়ি পালিয়ে যাবো। আরো ভালো ভালো শিল্পী আছে, তারা অনুষ্ঠান পরিবেশন করবে। আর যদি ভালো লাগে তাহলে দয়া করে গান শোনার পরে একটু হাততালি দেবেন, তাহলে আমার হাঁটু কাঁপাটা একটু কমবে। আর এত মানুষ একসঙ্গে দেখলে ভয় লেগে যায় আর কি। যাই হোক, শুরু করছি, তারপর যদি ভালো লাগে আস্তে আস্তে এগিয়ে যাবে। এই শিল্পীর গান গাইলে বা শুনলে মোবাইল যেরকম চার্জ হয়ে যায়, আমি ওরকম চার্জ হয়ে যাই। চলুন তার একটি গান দিয়ে শুরু করি। দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো। আওয়াজ মেঘ ছড়ায়, ফুল ছড়ায়, ঝিরি ঝিরি এলে বহিয়া। আওয়াজ মেঘ ছড়ায়,
ফুল ছড়ায় ঝিরি ঝিরি এলে বহিয়া খুশিতে ভরেছে মন আজ ওঠে মন ভরিয়া মেঘ ছড়ায় ফুল ছড়ায় ঝিরি ঝিরি এলে বহিয়া এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে প্রেমের কবিতা তুমি শোনালে যে গান গাহিয়া কুহু 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 ডাকে কোয়েলিয়া ভালোবাসো যাও বলিয়া আমার মেঘ ছড়ায় ফুল ছড়ায় তুমি এলে তাই ফোটে ফুল তুমি এলে তাই ভাঙে ফুল তুমি এলে তাই ফোটে ফুল তুমি এলে তাই ভাঙে ফুল মন আজ কিছু মানে না হৃদয়ে সাগর আগুন তুমি এলে প্রিয়ার বেশে ভরে দিলে মোহনা বেশে দক্ষিণা বাতাস তুমি জুড়ালে রহিয়া সুরে সুরে বেজে ওঠে বাঁশুরিয়া শুনে সব যাই